শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি মোহাম্মদ নাজিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম শুরু কাল, তার আগে চ্যালেঞ্জের সামনে পেশাদার লিগ কমিটি। কিংস অ্যারেনায় খেলবে না মোহামেডান, সার্ভিসেস দলে থাকা ফুটবলারদের শুরুতে পাচ্ছে না ব্রাদার্স ইউনিয়ন, হোম ভেন্যুতে নিতে পারবে না দর্শকও। লিগ কমিটির অপেশাদারিত্ব নিয়ে অসন্তোষ ক্লাবটির। কয়েক দফা পিছিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। বাফুফের নতুন কমিটির জন্য পরিবর্তন আনার চ্যালেঞ্জ, কিন্তু লিগ শুরুর আগেই সেই পুরনো অবস্থা। আমাদের যে জিনিসটা প্রোভাইড করা দরকার। একাধিক ক্লাবের নানা অভিযোগ। চ্যালেঞ্জ কাপের তিক্ত অভিজ্ঞতার পর মোহামেডান খেলবে না কিংস অ্যারেনায়। লিগ শুরুর 2 দিন আগে চিঠি দিয়েছে বাফুফেকে। সমর্থক ও স্টাফের নিরাপত্তা শঙ্কায় তাদের এই সিদ্ধান্ত। ওদের আচরণ ভালো না, সাপোর্টার থেকে শুরু করে সব কিছুতেই আমরা আমাদের অফিসিয়াল বা আমাদের সাপোর্টাররা নিরাপদ না। দরকার হলে আমরা ওখানে খেলবো না, নিরপেক্ষ ভেবে খেলবো, এটা তো আমরা বলে দিছি। এখন দেখি ফেডারেশন কি বলে। যেটাই অভিযোগ করেছে আমি মনে করি যেটা সঠিক ফুটবল ফেডারেশন, এবং এটা দেখা উচিত যে এটার তদন্ত করা উচিত জিনিসটা আসলে কি হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজমেন্টও বিপাকে। নৌবাহিনীর হয়ে খেলায় লিগের প্রথম দিকে তারা পাচ্ছেন না ডিফেন্ডার রহমত মিয়াকে, যার দায় তারা দিচ্ছে লিগ কমিটিকে। হোম ভেন্যু মুন্সিগঞ্জ নিয়েও ব্রাদার্স আপত্তি তুলেছে। হোম ভেন্যু দেওয়া হয়েছে মুন্সিগঞ্জ, সেখানে বলে আমি দর্শকই নিতে পারবো না, তাহলে তো এটা বৈষম্য হয়ে গেল। আমি আপনার দর্শক এনে আপনি খেলা চালাবেন, আর আমি আমার হোমে এখানে আমি দর্শক ছাড়া খেলবো। নীতি নির্ধারক যারা আছে তাদেরকে আমি মনে করি তাদের এই ব্যাপারটা আরও জোরালো হওয়া উচিত ছিল জিনিসটা। ক্লাবগুলোর অভিযোগ নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি পেশাদার লিগ কমিটি। এবারও 10 দলের প্রিমিয়ার লিগ। উদ্বোধনী দিনে 3 ম্যাচ। কিংস অ্যারেনায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী, গাজীপুরে ওয়ান্ডারার্স মোহামেডান, আর মুন্সিগঞ্জে ব্রাদার্স নামবে পুলিশ এফসির বিপক্ষে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যান্টিগা থেকে জ্যামাইকা পৌঁছে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের ভেন্যু সাবিনা পার্কে ব্যাটে বলে ঘাটতি পূরণের চেষ্টায় ব্যস্ত মিরাজের দল। অ্যান্টিগা টেস্টে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের। সিরিজ বাঁচাতে টপ অর্ডারের রানে ফেরা জরুরি। জয় জাকিরদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা ম্যানেজমেন্টের। বোলিংয়ে তাসকিন আছেন দারুণ ছন্দে। জ্যামাইকাতেও তার কাছ থেকে ধারাবাহিক পারফরমেন্স প্রত্যাশা দলের। গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত। ওপেনিংয়ে সাদমান সুযোগ পেতে পারেন জাকিরের জায়গায়। শনিবার দ্বিতীয় টেস্টে উইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নতুন সভাপতি বিসিবির দায়িত্ব নেওয়ার পর এনসিএল টি-20 ফরম্যাট সফল করতে নেওয়া হয় বিশদ পরিকল্পনা, তবে 50% বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। 3 ভেন্যুর জায়গায় শুধু সিলেটে হবে পুরো টুর্নামেন্ট, খেলতে হবে আগের মতো উইকেটে। তাতে হতাশ বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। এই তো কয়েকদিন আগে জমকালো আয়োজনে লাখ লাখ টাকা খরচ করে বড় হোটেলে লোগো উন্মোচন করা হয়েছে এনসিএল টি-20 ফরম্যাটের। আকাশচুম্বী প্রত্যাশা ও নানা পরিকল্পনা নিয়ে করতে যাওয়া আসরকে টি-20 ক্রিকেটের বিপ্লব বলে আখ্যা দেয়া হচ্ছিল। সময়ের সাথে চুপসে গেছে আশার বেলুন। তারকাদের প্রস্তুত করতে 3 ভেন্যু ও ভিন্ন উইকেটে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত কিছুই হচ্ছে না। পুরানো উইকেট ও একটা ভেন্যুতেই হচ্ছে সব ম্যাচ। এটা তো বোর্ডের সিদ্ধান্ত, এবং পুরো ডিটেলটা এখনও জানি না কেন মাঠের কেন। আমরা প্রথমত চেয়েছিলাম যে এই টুর্নামেন্টটাকে যাতে 3টা ভেন্যুতে খেলানো যায়, সিলেটে শুরু করে দেন চট্টগ্রামে হয়ে তারপরে মিরপুরে শেষ করা। তো মাঠের একটা সমস্যা আছে, এই মাঠের সমস্যার জন্যই কিন্তু এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে। মিরপুরে হওয়ার কথা ছিল নকআউট পর্বের ম্যাচ, ফাইনাল হওয়ার কথা ছিল নানা আয়োজনে। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে মিরপুর বাদ পড়েছে। মেয়েদের টি-20 সিরিজের জন্য উইকেটও ভালো পাওয়া যাবে না। সিলেট পর্বে যদি আমরা 2টো ম্যাচ বা 3টে ম্যাচ খেলে কিন্তু অন্য ভেন্যুতে যায়, আবার অন্য ভেন্যুতে ব্যাক করি, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে খেলা। এবং আমাদের পাশের দেশের ম্যাচগুলি দেখেন, একটা উইকেটে কি 2টো ম্যাচ হয়? সব জায়গায় কিন্তু একটা ভেন্যুতে একটা ম্যাচ হয়। এবারে লঙ্গার ভার্সন এনসিএল নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই অধিনায়ক। 8টা দলের মতো ওই স্ট্যান্ডার্ডের খেলোয়াড় আমাদের নেই। তার সাথে সাথে এখানে যদি ওভারসিজ প্লেয়ার আমরা ইনক্লুড করতে পারি, এটা কিন্তু আপনার 99 সালের পরে কিন্তু যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটটা স্টার্ট হয় আমাদের লঙ্গার ভার্সন, তখন কিন্তু ফরেন প্লেয়ার অ্যালাউ ছিল। তামিম ইকবাল খেলবেন টি-20 ফরম্যাটের 3 ম্যাচ।
এরই মধ্যে পাশ করেছেন ফিটনেস টেস্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনিয়ম ও আর্থিক অসঙ্গতি প্রকাশ্যে আসায় পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণ কাজ স্থগিত, অনিশ্চয়তার প্রকল্প। ক্রিকেটের সাথে রাজনীতি জড়ানোয় তৈরি হচ্ছে সংকট। ভবিষ্যতে স্টেডিয়ামের নামকরণ সতর্ক থাকার পরামর্শ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। ব্যয়বহুল স্টেডিয়াম নির্মাণের পরিবর্তে মাঠ বাড়ানোর আহ্বান তার। বিসিবির বিগত কমিটির প্রতিসভার এজেন্ডায় শীর্ষে থাকত পূর্বাচলের স্টেডিয়াম। 2018-তে কার্যক্রম শুরু হলেও 24-এ এসেও কোনো কিছুই হয়নি। অথচ সাবেক সভাপতি পাপন স্বপ্ন দেখিয়েছিলেন এখানে নারী টি-20 বিশ্বকাপের ফাইনাল আয়োজনের। রাজনৈতিক পট পরিবর্তন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রকাশ্যে আসে আর্থিক অসঙ্গতি সহ নানা অনিয়ম। জানা যায় পূর্বাচল স্টেডিয়াম নিয়ে এত উৎসাহ দেখালেও কাজে কোনো অগ্রগতি ছিল না। ক্রীড়া পরিষদকে উপেক্ষা করে বিসিবির অবকাঠামোর দায়িত্ব নেয়া, বাজেট বৃদ্ধি, ব্যয়বহুল স্থাপনা প্রতিষ্ঠান নিয়োগ সবই প্রশ্নবিদ্ধ। বিতর্কের চাপে বন্ধ হয় পূর্বাচল স্টেডিয়াম প্রকল্প। খেলাধুলার সাথে রাজনীতি জড়ানোয় ক্ষতি হলো ক্রিকেটে। বাংলাদেশ তো এটাই স্বাভাবিক যে আপনি যখন রাজনীতির দিক দিয়ে স্পোর্টসকে নিয়ে আসবেন তখন কোনো একটা দল আসবে, তারা হয়তো একটা কিছু বানাবে, আবার একটা নতুন দল আসবে, সে ভাঙবে আবার করবে। এই জায়গাগুলো থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। আমরা কখনোই বাংলাদেশের জনগণের মতো চিন্তা করে কোনো কিছু করি নাই। স্টেডিয়াম কিংবা ক্রীড়া স্থাপনার নামকরণ নিয়ে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক ইস্যুতে। দেশবরেণ্য ক্রিকেটার, ফুটবলার কিংবা অ্যাথলিটের নাম হলে এই সংকট এড়ানো যায়, বললেন পাইলট। যে নামগুলো আসবে আমার কাছে মনে হয় যে খেলার জায়গাতে খেলোয়াড় টাইপের নাম দিলে ভালো। আমাদের বাংলাদেশে প্রচুর গোল্ড মেডেলিস্ট আছে, বিভিন্ন জায়গায় সেক্টরে, ফুটবল, ক্রিকেট, হকিতে বিভিন্ন রকম নাম করা মানুষ হচ্ছে, রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ টিমের পক্ষে। তাদের নামে মার দিলে তো সমস্যা নাই, কোনো রাজনীতিবিদ তখন ভাঙবেও না, কোনো কিছু হবে না। 2031 ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ। এর আগেই পূর্বাচলে পরিবর্তিত নাম ও ডিজাইনে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বিসিবির। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাই অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরু কাল। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু সকাল 11টায়। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া। ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে 27 রানে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। অধিনায়ক আজিজুল হাকিম তামিম দলের বড় ভরসা। প্রস্তুতি ম্যাচে 75 রান ও 4 উইকেট নিয়ে আলো কাড়েন। মূল লড়াইয়েও তামিমের কাছে অলরাউন্ড পারফরম্যান্সের প্রত্যাশা। বি গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল। আফগানদের হারিয়ে সেমির পথে এগিয়ে থাকার লক্ষ্য টাইগার যুবাদের। আবুধাবি টি10-এ আবারও হেরেছে বাংলা টাইগার্স। সাকিবের দলের বিপক্ষে ডেকান গ্ল্যাডিয়েটর্সের জয় 9 উইকেটে। পরপর 2 ম্যাচে ব্যর্থ বাংলা টাইগার্সের টপ অর্ডার। এদিনও শাহজাদ, সানাকা ও লিভিংস্টোন ফেরেন 1 অঙ্কে। 23 রানে 4 উইকেট পড়ার পর চাপ সামলে রানের গতি বাড়াতে পারেননি সাকিব ও ইফতেখার। 6 উইকেটে 72 করে টাইগার্স। 22 বলে 15 রানে অপরাজিত থাকেন সাকিব, ইফতেখার 19 আর রশিদ খান করেন 12 রান। জবাবে নিকোলাস পুরানো, জশ বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে 5 ওভার 1 বলেই ম্যাচ জিতে নেয় ডেকান গ্ল্যাডিয়েটর্স। পুরান 36 আর বাটলার 29 রানে অপরাজিত থাকেন। 6 ম্যাচের 4টিতে হারল সাকিবের বাংলা টাইগার্স। উইন্ডিজে গ্লোবাল সুপার লিগে হার দিয়ে যাত্রা শুরু রংপুর রাইডার্সের। সুপার ওভারের নাটকীয়তায় হ্যাম্পশায়ারের কাছে হেরেছে নুরুল হাসান সোহানের দল। প্রভিডেন্সের সুপার ওভারে খুশদিল শাহর ওভার বাউন্ডারিতে 1 উইকেটে 12 রান করে রংপুর। এই ওভারে আস্থার প্রতিদান দিতে পারেননি পেসার চ্যাপেল। জেমস ফুলার ও লিয়াম ডসনের 2 ছক্কায় 14 রান করে ম্যাচ জিতে নেয় হ্যাম্পশায়ার। এর আগে নির্ধারিত 20 ওভারে শান মাসুদের 50-তে 132 রান করে হ্যাম্পশায়ার। 23 রানে 5 উইকেট নেন রংপুরের ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল। লক্ষ্য তাড়া করতে নেমে 8 উইকেট হারিয়ে সমান স্কোর করে রংপুর। চ্যাম্পিয়ন্স লিগে 15 বছর পর প্রথমবার রিয়াল মাদ্রিদকে হারালো লিভারপুল। অ্যানফিল্ডে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে 2-0 গোলে জিতেছে অলরেডস। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে 0-0 ড্র করেছে ইউভেন্টাস। দীর্ঘ এক অপেক্ষার অবসান। 2009 সালের পর প্রথমবার রিয়ালকে হারিয়ে লিভারপুলের মধুর প্রতিশোধ। অবশ্য ফলটা প্রত্যাশিত বললে খুব একটা ভুল হবে না। আর্নে স্লটের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও শীর্ষে উঠে এলো অলরেডস। নিজেদের ডেরায় শুরু থেকেই দাপট দেখিয়েছে লিভারপুল। রিয়ালও কিছু সুযোগ তৈরি করেছিল, তবে প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। বিরতির পর আক্রমণে আরও ধার বাড়ায় ইংলিশ জায়ান্টরা। তার এই ধারাবাহিকতায় 52 মিনিটে ভাঙে ডেডলক। আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টারের লক্ষ্যভেদে এগিয়ে যায় লিভারপুল। কিছুক্ষণ পর সমতায় ফেরার সুযোগ
সফরকারীদের, কিন্তু হতাশ করেন এমবাপে। পেনাল্টি মিস করেন ফরাসি অধিনায়ক। নাটকের শুরু সেখানেই। 70 মিনিটে সালাও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। সেই হতাশা খুব দ্রুতই কেটে যায় স্বাগতিকদের। 76 মিনিটে গ্যাকপোর লক্ষ্যভেদে লিড দ্বিগুণ করে ইংলিশ জায়ান্টরা, আর তাতেই জয় নিশ্চিত হয় স্লট শিষ্যদের। লিভারপুলের কাছে হেরে চাকরি হারানোর সংখ্যা আরও জোরালো হলো রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। এবারের আসরে 5 ম্যাচে 3 হারের বিপরীতে জয় 2টি। বর্তমান চ্যাম্পিয়নরা টেবিলের 24 নম্বরে। আরেক ম্যাচে ইউভেন্টাসের কঠিন পরীক্ষা নিয়েছে অ্যাস্টন ভিলা। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখিয়েছে ইংলিশ ক্লাবটি। বিরতির ঠিক আগে লুকাসের শট যেয়ে লাগে পোস্টে, আর যোগ করার সময় মর্গানের গোল বাতিল না হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত স্বাগতিকরা। 5 ম্যাচ শেষে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 19-এ ইউভেন্টাস। অন্যদিকে অ্যাস্টন ভিলা আছে 9-এ, সমান ম্যাচে তাদের 10 পয়েন্ট। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে কাল আইসিসির সভা। আয়োজক পাকিস্তান বলে যত বিপত্তি। দুই দেশের রাজনৈতিক বৈরিতায় বিপাকে আইসিসি। গত এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান, তবে হাইব্রিড মডেলে ভারতের খেলাগুলো হয় শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেরকম চাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের। গুঞ্জন আছে হাইব্রিড মডেলে রাজি করানোর জন্য ক্ষতিপূরণ বাবদ প্রায় 600 কোটি টাকার প্রস্তাবও দেওয়া হবে। তবে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবে তারা। সম্প্রতি পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কা এ দল সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়। দেশটিতে বর্তমান পরিস্থিতি চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সংগ্রহ 9 উইকেটে 19 রান। গ্লেন ফিলিপসের সঙ্গে অপরাজিত আছেন টিম সাউদি। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার কনওয়ের উইকেট হারায় কিউইরা। এরপর অধিনায়ক টম ল্যাথামের সঙ্গে কেন উইলিয়ামসনের জুটি 58 রানের। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।